পঞ্চগড়ে গতকাল থেকে কিন্তু সূর্যের দেখা দিচ্ছে না। একটু মোলায়েম রোদের অপেক্ষায় থাকতে হচ্ছে মানুষকে, এবং হিমালয়ান যে হিমবায়ু সেইটার প্রভাব কিন্তু বেড়ে গেছে, এবং শীতের যে তীব্রতা সেটাও বেড়ে গেছে, এবং সারাদিন কিন্তু সূর্যের দেখা মিলছে না। কুয়াশায় আচ্ছাদিত হয়ে থাকছে সব কিছু। দিনের বেলাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে এই জেলার উপর দিয়ে, এবং ঠান্ডার যে তীব্রতা, হাড় কনকনে একটা শীত কিন্তু অনুভূত হচ্ছে এই জেলায়। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, তাপমাত্রা যদিও 12 থেকে 13 ডিগ্রির ঘরে রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু যে ঠান্ডার তীব্রতা, বিশেষ করে হিমালয়ান হিমবায়ুর প্রভাবে এই তাপমাত্রাটা কিন্তু আরও বেড়ে গেছে, এবং ঠান্ডার তীব্রতাটা বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু যুবযুবী তারা কিন্তু ঠিক সময় মতো কাজে দিতে পারছে না, তারা কিন্তু, এবং বিশেষ করে ছিন্নমূল মানুষেরা তারা কিন্তু একটু কষ্ট করেছে, কারণ তারা সময় মতো কাজে যেতে পারছে না, এবং তাদের আয় রোজগারও কিন্তু গত কালকের থেকে চলে গেছে। এবং এই যে কুয়াশার যে প্রবাহ, কুয়াশার যে আবৃত হয়ে থাকছে সব কিছু, এই জন্য কিন্তু সাধারণ মানুষও অস্বস্তিতে পড়েছে, এবং ঠান্ডার থেকে অস্বস্তিটা একটু বেড়ে গেছে মানুষের মধ্যে। সাধারণত মানুষ কিন্তু সন্ধ্যার পরে ঠান্ডার যে তীব্রতা সেটা বেড়ে যাওয়ার কারণে সন্ধ্যার পরে কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে। মানুষ 10টা 11টা বা দুপুরের আগে কিন্তু বের হচ্ছেন না সাধারণত। একেবারে খুব প্রয়োজন না থাকলে মানুষজন কিন্তু ঘরেই থাকছেন। এবং আমরা যেটা জেনেছি, জানিয়েছি যে এই যে কুয়াশা এবং শৈত্য প্রবাহ সেটা কিন্তু আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কিছু সর্বশেষ। আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখানে পলাশ জানাবেন শীতের খবর দিনাজপুরে। হায়দার, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে আজকে কিন্তু 5 দিন যাবৎ সকালের যে সূর্য সেটি কিন্তু আসলে এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু দেখেনি। এবং আপনি জানেন যে এখানে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি থাকে। বিশেষ করে আমরা দেখেছি একেবারে সারাদিনই কিন্তু প্রায় মেঘলা ভাব থাকছে, এবং ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে সূর্যের যে মুখ সেটি কিন্তু একেবারে অনেক বেলা অর্থাৎ বিকালের দিকে কিন্তু একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে, কিন্তু সকালে কিন্তু একেবারেই সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এই বিষয়ে আমি আসলে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে বায়ুমণ্ডলের উপরিভাগে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু, এবং ঘন কুয়াশার কারণে কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে, এবং এটি আরও 2-1 দিন থাকবে বলে তারা কিন্তু আমাকে জানিয়েছে। তবে তাপমাত্রার কথা যদি আপনাকে একটু বলি, গত 3 দিনের তাপমাত্রার অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে একেবারে গত পরশু দিন কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে এই জেলায় 13 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু আমরা 1 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং আজকের সর্বশেষ তাপমাত্রা আমরা কিন্তু খবর নিয়েছি যে 11.6 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনি কিন্তু বুঝতেই পারছেন আসলে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। সেই সাথে কিন্তু হাড় কাঁপানো যে শীত সেটি কিন্তু বেশ অনুভূত হচ্ছে এই অঞ্চলের মানুষের মাঝে। এবং আবহাওয়া অফিসে বলছেন যে আস্তে আস্তে কিন্তু এই তাপমাত্রা কমতে কমতে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। তখন কিন্তু আসলে শৈত্যপ্রবাহ, এবং আগামীতে কিন্তু একাধিক শৈত্যপ্রবাহ রয়েছে বলে এমনটি কিন্তু আমাকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়েছে। তখন কিন্তু তাপমাত্রা একেবারে 10 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আবহাওয়া অফিসের একটি তথ্য কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। মনিরা।